বাড়ির মালিককে খুনের পর হাড় থেকে মাংস আলাদা করে ফেলেছেন এক ভাড়াটিয়া। নৃশংস এই ঘটনা কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর এলাকার। এই ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। স্বজনরা জানান, দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর ছোট আলমপুর এলাকায় নিজ বাড়িতে একাই বসবাস করতেন 50 বছর বয়সী ফরিদা ইয়াসমিন। জাহাজে চাকরির সুবাদে বাড়ির বাইরে থাকতেন স্বামী মফিজুল ইসলাম। লাইলি আক্তার নামের এক নারীকে ভাড়া দিয়েছিলেন বাড়ির একটি অংশ। শনিবার সকালে বাবার বাড়িতে বেড়াতে সে মাকে খুঁজে পাচ্ছিলেন না কন্যা মরিয়ম আক্তার। দিনভর খোঁজাখুঁজির পর রাতে বাড়ির পেছনে 9টি পলিথিনে ফরিদা ইয়াসমিনের খণ্ডিত মরদেহ খুঁজে পান মরিয়মের খালাতো ভাই মামুন। খবরটি ছড়িয়ে পড়তে চাঞ্চল্য শুরু হয় গোটা এলাকায়। ঘটনায় জড়িত সন্দেহে ভাড়াটিয়া লাইলিকে আটক করে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে ফরিদা ইয়াসমিনকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার সঙ্গে স্বামী আবুল কালাম আজাদ আর রবিউল, সোহেল ও ইমন নামের 4 জনের জড়িত থাকার কথাও জানান লাইলি। পুলিশের ভাষ্য, বাসায় একা থাকার সুযোগে স্বর্ণালংকার ও টাকা লুট করতেই ওই নারীকে হত্যা করেন খুনিরা। খুনের পর হাড় থেকে মাংস আলাদা করে 9টি পলিথিনে রেখে দেওয়া হয়। তবে এখনো খোঁজ মেলেনি নিহত নারীর মাথা ও পায়ের। আর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটক লাইলি। একজনকে আটক করা হলো, মহিলাটাকে। মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলছে যে টাকা পয়সা স্বর্ণ টর্ণ নিছি আর কি। মহিলা তো মনে করেন আগেই বলে দিছে। মহিলা যখন পাবলিক ধরছে তখনই বলছিল 3 জনের নাম আর কি। 50 টুকরো বলতে তো গণনা করা হয় নাই, টুকরো আরো বেশি হবে আর কি। হাড় থেকে মাংস আলাদা করে ফেলছে তো অনেক টুকরো হয়েছে। আর তো মহিলার তথ্য মতো বাকিদের করার চেষ্টা চলতেছে। এখন তো মনে করেন এটা তো ভাইরাল হয়ে গেছে, তারা তো সতর্ক হয়ে গেছে, বুঝছেন, যেহেতু থাকার তথ্য পাওয়া গেছে। নৃশংস এই ঘটনার পর চাঞ্চল্য শুরু হয়েছে দেবিদ্বারে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। ফরিদা ইয়াসমিনকে নির্মমভাবে হত্যায় জড়িতদের বিচার দাবি স্থানীয়দের।